এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নাও ব্রট ইউ বাই পায়েল গ্রুপ, দেশ পর দেশ। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনি, শুরু করছি এক্সপ্রেস নাও। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে যাওয়া কারখানা হিন্দুস্তান কেবলস, আর এই বন্ধ হয়ে যাওয়া কারখানায় পরিদর্শনে এলেন সিআইএসএফ আধিকারিকরা। আসানসোলের রূপনারায়ণপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হিন্দুস্তান কেবলস কারখানায় বৃহস্পতিবার বিকেলে ফের পরিদর্শনে এলেন সিআইএসএফ আধিকারিকেরা। বার্নপুর থেকে আসা এই প্রতিনিধি দলটি কারখানায় কোন মৌজায় কতটা জমি আছে তা খুঁটিয়ে দেখেন। তবে এই পরিদর্শনের আসল কারণ এখনও অজানা, যা স্থানীয় মহলে জল্পনা সৃষ্টি করেছে। কারখানার আধিকারিক রবীন্দ্রনাথ ওঝা জানান, সিআইএসএফ আধিকারিকেরা কারখানার জমির বিবরণ দেখতে এসেছিলেন। মানে ল্যান্ডগুলো দেখা হচ্ছে আর কি, মিনিস্ট্রি থেকে পাঠানো হচ্ছে এগুলো ওদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আজকে তো सीआईएसएफ कौन आए थे जी? कमांडेंट नहीं, सीआईएसएफ के डीआईजी थे और उनके साथ कमांडेंट लोग थे। ये आए थे बनपुर से। आज की করলো স্যার পরিদর্শন? आज देखे नहीं পরিদর্শন আজকে কিছু হয়নি। আজকে শুরু দেখলেন ওরা কি কোন কোন মৌজাতে কি জমি আছে, কতগুলো জমি আছে। বন্ধ কারখানার বিশাল জমি ও পরিকাঠামো থাকায় এই পরিদর্শনের পিছনে কোনো নতুন প্রকল্পের সম্ভাবনা নাকি সিআইএসএফ এর নিজস্ব প্রয়োজনে জমি দেখা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সিআইএসএফ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এই পরিদর্শনের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা কাটছে না। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পশ্চিমবঙ্গের চম্পা নদীর মোহনায় আবিষ্কৃত মুক্তজীবী সামুদ্রিক নেমাটোড। দীঘার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেরিন অ্যাকোয়ারিয়াম এবং রিজিওনাল সেন্টারের বিজ্ঞানীরা এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছেন। জেডএস এর বিজ্ঞানী ডক্টর এস বালাকৃষ্ণনের নেতৃত্বে এক গবেষণা দল এই আবিষ্কারের কাজটি সম্পন্ন করেছেন। A new species, the predatory free-living marine nematode species, Paraclonimus bengalensis. The species reported from the Champa estuary, West Bengal, in India. In general, Paraclonimus bengalensis, the was wide spread in the various habitat in current species identified in the estuary ecosystem. ডক্টর বালাকৃষ্ণন জানিয়েছেন, এটি ভারতীয় জলসীমা থেকে শিকারী মুক্ত জীবী সামুদ্রিক নেমাটোড প্রজাতির প্রথম নথিভুক্তিকরণ। গবেষকরা গত 14 অগস্ট 2024-এ বঙ্গোপসাগরের সঙ্গে চম্পা নদীর মিলনস্থলের আন্তঃজলোয়ার অঞ্চল থেকে প্রায় 10 সেন্টিমিটার গভীরে একটি হ্যান্ড কোরার ব্যবহার করে সংগৃহীত পলির নমুনা থেকে এই নতুন নেমাটোড প্রজাতিটি উদ্ধার করেন। নব আবিষ্কৃত প্রজাতিটি স্বতন্ত্র রূপগত বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর একটি পুরু নলাকার দেহ, একটি বৃহৎ মুখ গহ্বর, ডোরাকাটা কিউটিকলের পার্শ্বীয় অ্যালের উপস্থিতি। এই আবিষ্কার সামুদ্রিক জীবনের বিশাল এবং মূলত অনাবিষ্কৃত বৈচিত্র্যের ওপর আলোকপাত করে। যদিও মুক্তজীবী সামুদ্রিক নেমাটোডগুলি পলিতে সবচেয়ে সংখ্যাগতভাবে প্রভাবশালী প্রাণীদের মধ্যে রয়েছে। রিসেন্ট সার্ভে করতে গিয়ে আমরা এই দীঘার চম্পা নদীর মোহনা থেকে এক ধরনের নেমাটোড নতুন প্রজাতি পেয়েছি, যেটা জেনাস হচ্ছে প্যারাস্পেরোলিমাস। এবার তার নতুন নামকরণ হয়েছে, যে স্পিসিস নামটা হলো বেঙ্গালেন্সিস, যেহেতু বে অফ বেঙ্গল থেকে এটা ডিসকভারি হয়েছে। এই যে স্পিসিসটার মূলত ইউনিক ক্যারেক্টারিস্টিক, কিছু মরফোলজিক্যাল ইউনিক ক্যারেক্টারিস্টিকের জন্য মানে কিছু বৈশিষ্ট্য আছে, যেটা এই জেনাসের আলাদা স্পিসিসের থেকে আলাদা করে। গবেষকদের দলটি সামুদ্রিক মিওফৌনাল সম্প্রদায় বোঝার জন্য আরও গবেষণা পরিচালনা করতে আগ্রহী এবং অন্যান্য অনাবিষ্কৃত জীবের জন্য কাছাকাছি অঞ্চলগুলি অন্বেষণ করার পরিকল্পনা করছে। দীঘা মেরিন অ্যাকোয়ারিয়ামের জন্য এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হুগলি চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সতর্কীকরণ কর্মসূচির অংশ হিসেবে আবাসন নির্মাণে বিভিন্ন বিধিনিষেধ ও নিয়মাবলী নিয়ে বিশদ আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম,
মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসীমা পাত্র, অসিত মজুমদার, অরিন্দম গুইন সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা পঞ্চায়েত, পৌর নিগম এবং জেলা পরিষদের কর্মকর্তাদের কাছে আবাসন নির্মাণের নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তার বক্তব্যে আবাসন ক্ষেত্রে RERA এর গুরুত্ব তুলে ধরে স্বচ্ছতা ও ক্রেতার সুরক্ষার উপর জোর দেন। ওটা তো আপনি দেখেছেন যে আমরা ওইগুলো সেতুর তলায় যখন আগুন ধরে রান্না হয় বা ওই কি বলে ক্যান্টিন চলে, তখন যে ধোঁয়াটা বেরোয় সেটা সেতুকে নষ্ট করে, তার লাইফটাকে নষ্ট করে দেয়। আর যদি বাই চান্স আগুন লেগে যায় তাহলে ওই যে লোহাগুলো সেতুর মধ্যে যেগুলো আছে সেগুলো এক্সপ্যান্ড করে যায়, সেগুলো এক্সপ্যান্ড করে গেলে তার জোরটা কমে যায়, তাহলে সেতুর লাইফটা একেবারে নষ্ট হয়ে যায়। মন্ত্রী বেচারাম মান্না ও স্নেহাশিস চক্রবর্তী নিয়ম মেনে উন্নয়ন এবং বেআইনি নির্মাণ রুখতে সকলকে সতর্ক করেন। পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি এবং কামনাশিস সেন আবাসন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। বুঝতে পারবেন কি আরবান অ্যাক্টিভিটি এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটি এখানে অনেক বেড়েছে। শুধু তাই না, উত্তরপাড়া থেকে শুরু করে চুচুড়া অবধি, ব্যান্ডেল অবধি এগুলো যে ক্লাস্টার্সগুলো আছে এখানে জনসংখ্যা অনেক বেড়েছে। এটা আমি বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ফোরসাইট, যেখানে আরবান এরিয়া আছে ওখানে ভালো পুলিশিং দরকার আছে। সম্মেলনে বিধায়ক অসিত মজুমদার আবাসন বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, যার উত্তর দেন সূর্যকুমার জানা এবং বিশ্বজিৎ ঘোষ। এই উদ্যোগ আবাসন ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা করা যায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যখন গ্রীষ্মের দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তখন বাংলার ঐতিহ্যবাহী শীতলপাটি তার কার্যকারিতা নিয়ে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একসময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া পর্যন্ত যাদের মন জয় করেছিল এই শীতলপাটি, কালের নিয়মে তার জনপ্রিয়তা কিছুটা কমলেও গরমের তীব্রতায় আরামের অন্বেষণে মানুষ আবারও ফিরছে প্রাকৃতিক শীতলতার দিকে। কুচবিহারের তুফানগঞ্জ এলাকার কারিগররা বর্তমানে হিমশিম খাচ্ছেন শীতলপাটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। জানা যায়, সম্রাট ঔরঙ্গজেব যখন দিল্লির মসনাদে ছিলেন তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তার জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন রূপলি বেতের শীতলপাটি। এই উপহার নাকি এতটাই মনে ধরেছিল ঔরঙ্গজেবের যে তিনি আমৃত্যু ওই পাটিতেই নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, ব্রিটেনের রানী ভিক্টোরিয়াও শীতলপাটির গুণমুগ্ধ ছিলেন। এই রাজা বাদশাহের শীতলপাটির প্রতি আগ্রহের মূল কারণই ছিল গ্রীষ্মের তীব্র দাবদাহে এর আরামদায়ক শীতলতা। শীতলপাটির চাহিদাটাই সবচেয়ে বেশি। কি কারণে এই চাহিদাটা? এটা মানে শুলে পরে শরীর ঠান্ডা হয়, শরীর ঠান্ডা থাকে, মানে শুয়ে আরাম আছে, এইটাই। আর দেখতেও আছে। দাম কিরকম? এটা 2500 হয়, 2000 হয়। কুচবিহারের তুফানগঞ্জ শহর এলাকায় বহু শীতলপাটি শিল্পী বসবাস করেন। সুশীল চন্দ ও অজিত কুমার চন্দ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা জানান শীতলপাটি তৈরি করা শুধু দক্ষতার কাজ নয়, এর জন্য প্রচুর ধৈর্য লাগে। একটি শীতলপাটি তৈরি করতে 4 থেকে 5 দিন সময় লেগে যায়। শুরু আগে বাগান থেকে বেত কাটতে হয়, তারপর এগুলা বানাইতে হয়, এগুলা আবার ভিজাইয়া তুলতে হয়। এই কাজটা হলো আমাদের পুরুষের, তারপরে মহিলারা বলে। দাম তো বললে ভ্যারাইটিস বললো না, ভ্যারাইটিস দাম। এই যে যেমন এটা 1000 টাকা, এর থেকে ছোটটা 800 টাকা, তারপরে নামাজ পড়ার বাড়ি আছে। তবে এই কারিগরদের মনে সরকারের প্রতি কিছুটা আক্ষেপও রয়েছে। তাদের অভিযোগ, শিল্পী কার্ড থাকা সত্ত্বেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। তীব্র গরমে শীতলপাটি যেন বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে ফিরে আনছে মানুষের দৈনন্দিন জীবনে। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নাও এখন এর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world.
Our menu includes vegan, vegetarian, and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This Birthdays, a multi-cuisine restaurant. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নাও। শিক্ষক নেই, তাই ক্লাসও হয় না। এই অভিযোগে নেতাই হাই স্কুলের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার সকালে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাখানেক পরেও সুরাহা না হওয়ায় তারা নেতাইয়ের রাস্তায় অবরোধ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস না হওয়ায় স্কুলে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আমরা শিক্ষক চাই, তাই জন্য আমাদের ক্লাসে শিক্ষক খুবই কম, তাই জন্য আমরা এরকম পথে এসে আন্দোলন করছি। না, ঠিকঠাক হয়, কিন্তু শিক্ষক কমের জন্য ঠিকঠাক হয় না এখন। কারণ আমরা শিক্ষক চাই, ওই জন্য আন্দোলনের জন্য এখানে পথে নেমে এসেছি। 2019 সালে জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হলেও শিক্ষক সংখ্যা বাড়েনি। বর্তমানে প্রায় 350 জন ছাত্রছাত্রীর জন্য মাত্র 4 জন শিক্ষক রয়েছেন, ফলে অধিকাংশ দিনই অর্ধেক ক্লাস হয় না। আজ দীর্ঘ অনেকদিন যাবৎ আমাদের এই স্কুলে কোনো শিক্ষক নেই। কোনো বলতে কি, হয়তো আমাদের 15 জন শিক্ষকের দরকার, সেখানে 4 জন শিক্ষক। ঠিক মতন ক্লাস হচ্ছে না, বাচ্চারাও দিনের পর দিন পিছিয়ে পড়ছে। এই কারণেই আজকে এই সিদ্ধান্ত নিতে বাচ্চারাও বাধ্য হয়েছে। তাতে আমাদেরও সর্বসম্মতিক্রমে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে এই বার্তা যাতে উপর পর্যন্ত পৌঁছায়, তার জন্য আমরা এগিয়ে এসেছি। এখন যদি ঠিক না হয়, আমরা আগামী দিনে আরও একটু বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা নিচ্ছি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই সমস্যায় প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাদের দাবি, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে, অন্যথায় আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় বাঙালির হেসেলে অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালাবাটি। পাড়ার চপ ফুলুরি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ির ভুরি ভোজ, শালপাতার ছোঁয়ায় খাবার পেত এক অন্যরকম তৃপ্তি। কিন্তু আধুনিকতার হাওয়ায় আজ সেই ঐতিহ্য মলিন, আর এর সরাসরি প্রভাব পড়ছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের জীবন জীবিকার উপর। একসময় বাঙালির দৈনন্দিন জীবন ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালাবাটি। পাড়ার চপের দোকান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবখানেই দেখা মিলত এই পরিবেশ বান্ধব সামগ্রীর। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই চিত্র আজ অনেকটাই ফিকে। কাগজ ও থার্মোকলের তৈরি থালাবাটির দাপটে হারিয়ে যাচ্ছে শালপাতার ঐতিহ্য, যার ফলে চরম সংকটে পড়েছেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। শালপাতার স্থান দখল করছে আধুনিক উপকরণ। কয়েক বছর আগেও স্থানীয় খাবারের দোকানগুলোতে চপ, ফুলুরি, কচুরির মতো মুখরোচক পদ শালপাতার প্লেটে পরিবেশন করা হতো, কিন্তু বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে কাগজের ও থার্মোকলের তৈরি প্লেট। শুধু ছোট দোকান নয়, পাড়ার অনুষ্ঠান বাড়িতেও শালপাতার থালাবাটির ব্যবহার চোখে পড়ে না বললেই চলে। সহজলভ্যতা এবং তুলনামূলক কম দামের কারণে এই আধুনিক উপকরণগুলোই এখন বেশি ব্যবহৃত হচ্ছে। শালপাতার থালাবাটির চাহিদা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আউশগ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের জীবন জীবিকার প্রধান উৎসই ছিল শালপাতা সংগ্রহ ও তা থেকে থালাবাটি তৈরি। জীবনের ঝুঁকি নিয়ে ভোরবেলা গভীর জঙ্গল থেকে শালপাতা ও কুচিকাঠি সংগ্রহ করে তা সেলাই করে শুকিয়ে বান্ডিল করে মহাজনদের কাছে বিক্রি করাই ছিল তাদের একমাত্র ভরসা। এই শিল্পে যুক্ত শ্রমিকেরা জানান, আগে শালপাতার থালাবাটির চাহিদা অনেক বেশি ছিল। 1000 থালা তৈরি করলে তারা মজুরি পেতেন 400 টাকা। এখন চাহিদা কমে যাওয়ায় সেই মজুরি 300 টাকায় নেমে এসেছে। 1000 পাতা তৈরি করতে তাদের 3 থেকে 4 দিন সময় লাগে। এই সামান্য আয় দিয়েই তাদের সংসার চালাতে হয়। কুচি গুলো আনছি 300 করে দিচ্ছে, 1000 2-3 দিন লাগে। এমতাবস্থায় আউশ গ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, যদি সরকার তাদের পাশে দাঁড়ায় এবং আরও কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেয়, তবে তারা এই সংকটের মোকাবিলা করতে পারবেন। তারা চাইছে অভাব যে রয়ে গেছে সংসারে, সে অভাব যাতে দূর হয়। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শুক্রবার আসানসোলের বানপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শত্রুঘ্ন সিনহা বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পরেই বলা সম্ভব হবে। শত্রুঘ্ন সিনহা জানান কি কারণে বিমান দুর্ঘটনা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষার পরেই বলা সম্ভব। কোনো সম্ভাবনাকেই এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, বায়ু জাহাজ বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তদন্ত করছেন। वो लोग बताएंगे और साथ ही साथ शोक संतप्त परिवार के लिए हम अपनी संवेदना और सहानुभूति और प्रार्थना अर्पित करते हैं और साथ साथ ये भी कामना करते हैं जो हमारे समाज हमारे परिवार के घायल लोग हैं उनकी जल्द से जल्द रिकवरी हो। এক সময় গ্রাম বাংলার চারিদিকে দেখা যেত তাল গাছ। বর্তমানে নদিয়ার কৃষ্ণগঞ্জে নতুন করে তালের আঁটি রোপণ করে পরিবেশের ভারসাম্য ফেরানোর চেষ্টা চলছে। এর পাশাপাশি এই অঞ্চলের হাট বাজারগুলিতে তালের শাঁসের কদর বেড়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ও মাছদিয়ার হাটে বাজারে এখন তালের শাঁসের রমরমা ব্যবসা। শহর থেকে গ্রাম পর্যন্ত তালের শাঁস এক জনপ্রিয় মৌসুমি ফল। কেবল শাঁসই নয়, তালের রস, গুড়, পাকা তাল এবং পিঠার মতো সুস্বাদু খাবারগুলিও প্রায় সমানভাবে জনপ্রিয়। নদিয়ার বিভিন্ন শহরের রাস্তায় ফুটপাতে দেখা যাচ্ছে তালের শাঁস বিক্রেতাদের ব্যস্ততা। বিক্রেতা নারায়ণ ঘোষ, ভরত বিশ্বাস এবং তপন বিশ্বাস জানান, প্রতিদিন 30 থেকে 40 কাঁদি তাল বিক্রি হয়। গরমের দিনে তালের শাঁসের চাহিদা আরও বাড়ে। প্রতিটি তালে 2 থেকে 3টি শাঁস থাকে এবং 4টি শাঁস 15 থেকে 20 টাকায় বিক্রি করা হয়। এগুলো আমাদের গাছ কিনে রেখে দিতে হয়, এই সময় নিয়ে গিয়ে কাটা হয়। 500-600 মাল দেখে দাম করা হয়। গাছে তো সব সমান মাল হয় না, কম বেশি মাল আছে। বাজারে এখন মোটামুটি চলছে ভালো। লাভ ওই শতকরাই ধরে নেন 1 থেকে 150 টাকা থাকে। নদিয়ার বিভিন্ন স্থানে কাঁচা তালে বাজার ছেয়ে গেছে। তালের শাঁসের ব্যাপক চাহিদা থাকায় বিক্রেতারা প্রায়শই ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খান। প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলে এই তাল শাঁসের বিক্রি। প্রতিদিন প্রতিটি বিক্রেতার প্রায় 4 থেকে 5 হাজার শাঁস বিক্রি করেন, যা থেকে গড়ে 400 থেকে 500 টাকা পর্যন্ত তাদের লাভ হয়, এমনটাই জানিয়েছেন তারা। এবছর তালের ভালো ফলন হয়েছে। বর্তমানে অনেকেই বজ্রপাত রোধে তাল গাছ রোপণ করছেন। এর ফলে মৎস্য চাষের পাশাপাশি তাল চাষ থেকেও মুনাফা পাচ্ছেন চাষিরা। একটি তাল গাছ 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। যারা এই তাল গাছ কিনছেন তারা তাল বিক্রি করে আরও 500 থেকে 1000 টাকা মুনাফা করছেন। বলা বাহুল্য, তাল গাছ এখন অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নাও এখনকার মতো পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।